আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা, যেখানে বঙ্গবন্ধুর জন্মগ্রহণ করছে, বঙ্গবন্ধুর বাড়ি। বঙ্গবন্ধু একজন রাজনীতিবিদ ছিল, শেখ হাসিনা একজন রাজনীতিবিদ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী। ওই গোপালগঞ্জ জেলাতে জন্ম হওয়ার কারণে গোপালগঞ্জবাসী আনন্দিত, এটা স্বাভাবিক। এই গোপালগঞ্জবাসী যখন দেশের একমাত্র আস্থাভাজন বাহিনী সেনাবাহিনীকে বিভিন্ন ধরনের কথা বলে, তখন সেটা আর স্বাভাবিক থাকে না। নেতা যাবে, নেতা আসবে, এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশের ক্ষেত্রে সামান্য একটু অস্বাভাবিক আছে, যে নেতারা নেতার মতো না চলার কারণে বিভিন্ন নেতা বিভিন্ন সময় নেতিয়ে যায়। তো শেখ হাসিনাও 5ই আগস্টে তাই হয়েছে। এতে আহামরি কিছু হয় নাই, যে যার জন্য আপনারা অতি উৎসাহী হয়ে, কিছু কিছু মানুষ অতি উৎসাহী হয়ে, অতি রঞ্জিত হয়ে, অতি দাপাদাপি করা। আপনারা নিজেরা করেন, কোনো সমস্যা নেই, আপনার মাথা আপনার ফাটান, কোনো সমস্যা নেই। যখন আপনি একমাত্র বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে কথা বলবেন, তখন সেটা আর আপনার মধ্যে থাকে না। আপনাকে মাথায় চিন্তা করতে হবে, বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের গর্ব, অহংকার। বাংলাদেশ সেনাবাহিনী শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে বাংলাদেশ সেনাবাহিনী শান্তির জন্য সার্ভিস দিচ্ছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। গোপালগঞ্জবাসী যে শুরু করছে এখন, এটা সারা পৃথিবীর মানুষ দেখতেছে। হায় রে মায়ের রে মায়ের, মায়ের বাপ নাই, মাও নাই, ভাই নাই, আত্মীয় স্বজন কেউ নাই। একটা মানুষকে 5টা 6 জন 10 জন 12 জন 5 জন 2 জন করে আর্মি ধরে পিটাইতেছে। কেউ বলতেছে ঠিক আছে, যেমন কুকুর তেমন মুগুর। কিন্তু আমার কথা হলো, কেন ভাই তুমি আর্মি নিয়ে কথা বলো? আর্মি নিয়ে কথা বললে তো তোমাকে এভাবে হতেই হবে। এক ভাই বলছে এটা গোপালগঞ্জ, চিল্লাচ্ছিল ভাই, এটা গোপালগঞ্জ, এখানে বাংলাদেশের আর্মি কোনো টিক 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 টিক, মিউট করে দিলাম। নাই, তোমাদের মাথায় কি গোবর আছে? মানুষ সংকট মুহূর্তে মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করে কাজ করে, আর তোমরা এই তোমাদের সংকট মুহূর্তে তোমরা বাংলাদেশের সম্মানিত আর্মিদেরকে নিয়ে কথা বলো। তোমাদের ভাগ্যে মায়ের হবে না তো কি হবে? আমি বেশ কয়েকটা মায়ের দেখছি, ওরে বাপ রে বাপ, এরকম মায়ের আমি দেখি নাই। মায়ের বাপ আছে, মাও নাই। যখন মারতেছে, একটা মানুষও যা বলতেছে না যে স্যার মারিয়েন না, ভাই মারিয়েন না, একটা মানুষও বলতেছে না। মার তো মার, মারের কে মার, মার দ্বিগুণে মার। আর্মির মায়ের দুনিয়ার ভাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন আর্মিদেরকে ক্ষমতা দিছে, তারা ক্ষমতাগিরি দেখাবে, সে ন্যায়ের পথে। আর্মিরা কাউরে সহজে ধরে না, যাকে ধরে তাকে ছাড়ে না। অতএব গোপালগঞ্জবাসী, আপনারা মাথা ঠান্ডা করে আস্তে আস্তে, আপনারা যদি মনে করেন যে আবার আওয়ামী লীগ আসবে, আবার শেখ হাসিনা আসবে, তাহলে ধীরে ধীরে বুদ্ধি খাটিয়ে আস্তে আস্তে কাজ করুন। আপনারা যেমন বলছেন অন্য কোনো দল আর বাংলাদেশে থাকবে না, ঠিক তেমনি এখন যারা আসতেছে তারাও বলতেছে অন্য কোনো দল থাকবে না। অতএব আপনারা যা করবেন ভেবে চিন্তা করবেন। আপনাদের নেতা নেত্রীরা সব পালাই গেছে, যারা ছোট ছোট নেতা নেত্রী আছে তারাই মার খাচ্ছে। আপনাদের এলাকার বড় কয়টা নেতা আর্মির মার খাইছে, আপনারা কেন খাবেন? অতএব নেতা নেত্রী বাদ, নিজের চরকায় তেল দিন, নিজে কামাই করেন, নিজে খান, ওই সমস্ত নেতা নেত্রী বাদ। আব্দুল ওহাব, সাম্প্রতিক টিভি।